বিধান আর কোরআনের বিধান হইল কেসাস, আর কেসাসের বিধান হইল মৃত্যুর বদলে মৃত্যু। আর জিনের বাচ্চা, আমি শাহ অলিউল্লাহ, আমি এই বিচার আখিরাতে করব না, আমি দুনিয়ার বিচার দুনিয়াতে হইতে চাই। কারণ আমি অলিউল্লাহ, দুনিয়ার বিচার মানে দুনিয়ায় খুন করছি, দুনিয়ায় এই খুনের বিচার চাই, তোমরা আমাকে হত্যা করে ফেলো। এরে বন্ধু, এইবার কয়েকজন জিনদের ভিতরে সেনাপতি আছে, এক ধাপ দুই ধাপ কইরা যখন আসতে লাগতেছে, হঠাৎ করে একজন সাহাবী জিন, যেই জিন সাহাবী সদা সর্বদা নবীদের মজলিসে থাকতো, ওই সাহাবী জিন ডাক দিয়ে কই, খামোশ, তোমরা দাঁড়ায়া যাও। ডাক দিয়ে কই, বাদশাহ, আমরা তো মুসলমান, আমরা তো কালেমা পড়ছি, আমরা তো আল্লাহকে মেনে নিয়েছি, আমরা তো নবী মুহাম্মাদের উম্মত, কিন্তু জানেন না আমি আমার নবীর মুখে, আমি জিন জাতি, আমি আমার নিজ কানে শুনেছি, যদি কোন জিন জাতি ভুল করিয়া মানুষের সামনে নিমিষের ভিতরে রূপ অন্য কোন রূপ চেঞ্জ করে ফেলে, যদি ওই মানুষটা তো তাকে ইচ্ছা করে মারবে না, ভুল ক্রমে যদি মেরে ফেলে, এর দ্বার মানে এই দ্বার কোন মানুষ মানে কোন মানুষ নিবে না, কোন মানব জাতিকে দেওয়া যাবে না, কারণ এইটা আল্লাহর নবীর হাদিস। জিনের বাচ্চা ডাক দিয়ে কই, তুমি যখন নবীজির হাদিস বলতেছ, নবী যেহেতু বলেছে জিন জাতিরা যে কোনো সময়ের মধ্যে রূপ যদি চেঞ্জ করিয়া মানব জাতির সামনে পড়ে, অনেক সময় সাপের রূপ, অনেক সময় কচ্ছপের রূপ, অনেক সময় টিকটিকির রূপ, অনেক সময় ছাগলের রূপ, অনেক সময় বিড়ালের রূপ ধরিয়া মানব জাতি যদি মেরে ফেলে, এই দোষ মানব জাতিকে দেওয়া যাবে না। ডাক দিয়ে কই, হাকিম, এইটা যদি নবীর হাদিস হয়ে থাকে, তাইলে আমরা শাহ আব্দুল আজিজ মানে আমরা শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেখে নবী রাহমাতুল্লাহ আলাইহিকে maaf করে দিলাম। এইবারে ওই যে জিনটা মারা গেছে, তলবে ইলম জিন, ইমানদার জিন, ওই ইমানদার জিনের বাবা ডাক দিয়ে কই, হুজুর, আমি বিচার চাই না, বিচার চাই না, আমি দোয়া চাই, কারণ আমার কত বড় ভাই গো, জামানার একজন বড় মানে আলেম, জামানার একজন বড় শাইখুল হাদিস, জামানার একজন বড় ওলির ছাত্র আমার সন্তান ছিল। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, নবীজির হাদিস বলে যদি জিন জাতির রূপ চেঞ্জ করার পর মানব জাতি যদি তারে মারে, এই দোষ মানব জাতির না, এই দোষটা জিন জাতি। এইটা শাহ অলিউল্লাহ মুহাদ্দিস নবী রাহমাতুল্লাহ আলাইহি জানে। এরপরেও শাহ অলিউল্লাহ জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দি। আজকে মুসলমান, তুমি আমি জাহান্নামের ভয়ে কান্দি না কেন? তুমি আমি কান্দি না কেন? তোমার আমার অন্তরের মধ্যে জাহান্নামের ভয় নাই? এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। কেন তুমি আল্লাহর কাছে মাফ চাও না? কেন তুমি তওবা করো না? হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সূর্য মাথার কাছে চলে আসবে, জমিনটা তামা হইয়া যাবি একটা নিকির জন্য। ভাই ভাইরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, মা বাপরে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন সূর্য মাথার কাছে চলে আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলি টাস 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 করে ফাটিয়া যাবে। ওই দিন সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি, সমস্ত নবীর উম্মত বলবে নাফসি নাফসি। সমস্ত উম্মত গুলি এই আদম নবীর কাছে যাবে। আদম বলবে না আমি পারবো না, মুসা বলবে না আমি পারবো না, দাউদ বলবে না আমি পারবো না, ঈসা বলবে না আমি পারবো না, এরপরে ইয়াহিয়া বলবে না আমি পারবো না, জাকারিয়া বলবে না আমি পারবো না, ইউসুফ বলবে না আমি পারবো না, ইসহাক বলবে না আমি পারবো না, ঈসা বলবে না আমি পারবো না। সমস্ত নবীরা উম্মতি, সমস্ত নবীরা উম্মতি উম্মতি করতে থাকবে, সমস্ত নবীরা নাফসি নাফসি করবে। ওই হাসরের ময়দানে আপনি আমি যেই
নবীর উম্মত, ওই মার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন সিজদায় পড়িয়া বলবে উম্মতি উম্মতি